ভাত হলো, ভাতটা গরম রয়েছে, তো গরম ফ্যানটার উপরেই হাঁড়িটা চাপিয়ে রেখেছি, তাহলে ভাতটা গরম থাকবে। ওপরের ভাত যারা খেয়ে নেবে আর সবাই যারা লাস্টে খাবে তাদের যে নিচে ভাতটা পড়ে যাবে, তো সেই ভাতটাই গরম ফ্যানটার উপরে বসিয়ে রেখেছি বলে নিচের ভাতটাও গরম থাকবে। তো আমরা এইভাবেই করি, শীতকালে তো এটার আরও উপকার পাওয়া যায়। এই হলো ভাত। এরপরে করব ডিমের কষা আর মেয়েকে পড়াবো। ডিম আনতে যেতে হবে, এখন ডিম আনান। এগুলো ডিম, খুব সাবধান মতো ব্যবহার করতে হবে। মেয়ে একটা ডিম ফাটা দিয়েছে, দেখিস নি? ফাটা একটা ডিম, এটা তো সেদ্ধ হবে না। এখন হবে 4টে ডিম, ডিমের কষা করব। আর এখানে ভাত রয়েছে, ডাল রয়েছে, সারা জীবন দিল কড়াইটা কেন এরকম হয়ে গেল কে জানি। ও আসলে এটা না একটা মানে ঝোলের কড়াই ছিল, একটু ধুয়ে মাজা হয়নি, ধুয়েই আমি সিদ্ধটা বসিয়ে দিয়েছি বলে হয়তো এরকম হয়ে গেল। তো এখন একটু মেজে নিয়ে তারপরে আমি রান্নাটা করব। আর এর মধ্যে আমি ডিমগুলোকে একটু ঠান্ডা জলে দিয়ে দিলাম, তাহলে খোসাগুলো তাড়াতাড়ি উঠে যাবে। ডিমগুলোকে খুন্তি দিয়ে এরকমভাবে একটু একটু করে কেটে দিচ্ছি। দেখো, এটা আমি হাতে ধরে করতে পারতাম, কিন্তু আমার এক হাতে ফোন রয়েছে। আমি যতদিন না একটা ফোনের স্ট্যান্ড কিনছি, আমার ভিডিও করা খুবই অসুবিধা। তাই সবাই বন্ধু বা নিজের আপনজন মনে করে ক্ষমা করে দিও। এখানে হলুদ দেব না, তাহলে আমার হাতেও হলুদ লেগে যাবে, তো এখানে দিলাম। আর দেব নিয়ে তেলেই দিলাম সব।
এই আলুগুলোকে আগে ভাপিয়ে নিয়েছি জলে, তারপরে ভাজা করছি। আদা, পেঁয়াজ, রসুন, টমেটো সব কিছুর পেস্ট। হলুদটা আমি একেবারে দিচ্ছি না, তাই বারবার দিতে হচ্ছে। এটা ভুল করে ফেলেছি, কারণ জিরে গুঁড়ো বা এগুলোর জন্য আলাদা চামচ ব্যবহার করতে হতো। খুব তাড়াতাড়ি ভাবছি ফোন রাখার জন্য একটা স্ট্যান্ড কিনবো, নাহলে খুব অসুবিধা হচ্ছে। কারণ আমি যদি ভিডিওটা ঠিক করে আমার অডিয়েন্সকে দিতেই না পারি, দেখো আমার গ্লুকন-ডির কৌটোয় থাকে চিনি, হরলিক্সের কৌটোয় থাকে তেজপাতা। এক অসাধারণ ব্যাপার স্যাপার। এক হাতে যেহেতু ফোন ধরে আছি, চিনির কৌটো খুলতে পারছি না। কি এই ডিমটা একবার সেদ্ধ হয়েছে, আবার একবার ভাজা হয়েছে, ওর জন্য এখন আর বেশিক্ষণ ধরে এটা করব না। জলটা একটু ফুটে এলে নুনটা দেখেই নামিয়ে দেবো। আলুও সেদ্ধ করে ভাজা। একটু ওপর দিয়ে গরম মশলা গুঁড়োও দেওয়া যায়, কিন্তু আমি তো তেলের ওপরই দিয়েছি বলে আর দেবো না। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।